বাদশার কঠোর নিষেধ রয়েছে, তাই আপনি এখান থেকে যান। বলছে কেন? বলছে এখানে উট বসে, এটা উটের জায়গা। বলে বাবা উট বসার জন্য আবার জায়গা লাগে? বলে হ্যাঁ। বলে এই যে এত উট দেখছেন, এই উটগুলো এখানে বসে। বলে এইখানটাই কে বসে? বলে এই উটটা বসে, এইটা আমার উট, একে যা বলিয়ে তাই শোনে, এটা আমার পোষা উট। এই উটটাই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, ওই উটটা এইখানে বসবে, আপনি এখান থেকে সরে যান। তখন খাজা গরিব নওয়াজ বলছেন, ऊंट महाराज अब तुम्हारा बारी है, तुमको यहाँ बैठना है तो आ जाओ। মঈনুদ্দিন চিশতি বলছে এই উট তুমি বসবে, তাহলে তুমি বসো, আমি বরং উঠে যাই। উটকে ডাকলেন, মঈনুদ্দিন উঠে গেলেন, উট এসে ওইখানে বসলেন। খাজা মঈনুদ্দিন চিশতি অনেকটা দূর চলে গেলেন। আস্তে আস্তে এই প্রহরী, এই মানে লোকটা উট চড়ানে ওয়ালাটা দেখছেন, এইভাবে মাহুতরা দেখছেন, উনি অনেক দূর চলে গেলেন একটা ফাঁকা জায়গায় তাকিয়ে রয়েছেন। বাড়ি ফিরে গেলেন, সন্ধ্যা হয়ে আসছে, বিকাল হয়ে আসছে। এবার উটগুলোকে আস্তে আস্তে রাজার ওই সিপাহীশালার, মানে যেখানে ঘোড়াশালা, গাধাশালা, উটশালা রয়েছে, সেই গোয়ালে তো তুলতে হবে। উট আনতে এসছে, উট আর উঠছে না। ভাইরে আমার, এই উটের মাহুত, এই উটের একবার কান ধরে টানে, একবার লেজ ধরে টানে, একবার পা ধরে টানে, কত মারধর করে কিন্তু উট ওঠে না। এইবারে উটটা যখন ওঠেনি, ওর দেখা দেখে আরো রাজার অনেক লোকজন সেইখানে হাজির হয়ে গেল। উটকে উঠাবার অনেক চেষ্টা করে, এই উট কিন্তু সেখান থেকে ওঠে না। সবাই অবাক। উট গাল নেড়ে নেড়ে যেন বলতে চাই, উট গাল নাড়ছে, তার ভাষা তো এরা বুঝতে পারছে না। উট যেন বলতে চাই, ওরে শোন, এতদিন আমি তোদের কথা শুনেছি, তোদের হুকুম মতো চলেছি, কিন্তু আজকে আমি নিজের ইচ্ছায় এই জায়গায় বসিনি। আমায় রাজা মহারাজা খাজা গরিব নওয়াজ আমায় বসতে বলেছেন, তাই আমি বসেছি। আমি উট, আমি আমার খেতে খেতে মরে যাব, আর এখান থেকে আমি উঠবো না, উঠবো না। যদি খাজা মহারাজা আমায় উঠতে বলেন তবেই উঠবো, নাহলে কিয়ামত পর্যন্ত এইখানে বসে বসেই জান আমি দিয়ে দেব। আমি তাকে বললাম, তুমি বিয়াদবের মতো কথা বলছো। আচ্ছা, পৃথিবীর জমিনে আজকে যারা বসবাস করছে, কেউ খ্রিস্টান হতে পারে, কেউ শিখ হতে পারে, কেউ জৈন হতে পারে, কেউ ঈসাই হতে পারে। প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা কওমের মানুষ, প্রত্যেকটা গোত্রের মানুষ একটা কথা কিন্তু স্বীকার করে। সেটা কি? সেটা কি? পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ যাকে সৃষ্টি করেছিলেন, তিনার নাম কি? আদম। এটা সবাই জানে না? জানে না? আচ্ছা বলুন, আদম আদম এবং কখন সৃষ্টি করেছিলেন? আজকে এই জায়গাটার নাম হলো বেনাই। এখন আমার এই মোস্তফা ভাই, এর সঙ্গে আমার খুব মহব্বত, খুব ভালোবাসা। এর রোডের উপরে এর বাড়ি, এই বাড়িটা অনেক কষ্ট করে করেছে। এখন এই ঘরে উনি বসবাস করবেন, ওনার ছেলে মেয়েরা বসবাস করবে। আপনি গিয়ে বসবাস করতে পারবেন? কারণ ওটা তো ওনার, ওনার পর্চা রয়েছে, দলিল রয়েছে, ওনার জায়গা। এখন ধরুন আপনি গঙ্গাসাগরে, এরকম অনেক জায়গা হয়, গঙ্গাসাগরে কোনোদিন গেছে কি জানি না, গঙ্গাসাগরের আগেকার মানুষরা ছুটে ছুটে গিয়ে জায়গা ধরতো, জায়গা ধরে জায়গা দখল করে ঘর বাড়ি করতো। এখন আবার গঙ্গাসাগরে একটা দ্বীপ হচ্ছে, ওই দ্বীপটার নাম হলো নয়াচর। আমি এবারে গঙ্গাসাগরে জলসা করতে গিয়ে বলছে, হুজুর এবারে বহু লোক নয়াচরে চলে গেছে। বলি কেন? বলছে ওখানেও মানে সমুদ্র মানে উঁচু হয়ে গেছে, চড় পড়ে গেছে, ওখানে গিয়ে জায়গা দখল করছে। যে সবার প্রথমে যায়, গিয়ে জায়গা ধরে, ওই জায়গাটা তার হয়। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আসমান জমিন হাওয়া বাতাস সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ যখন আদমকে বানালেন, আহা, আদমকে বানাবার পর আল্লাহ পাক রুহু তার মধ্যে ফুঁকে দিলেন। আদম দেখছে রুহুটা পুরো অন্ধকার, বলছে আল্লাহ আমি থাকতে পাচ্ছি না, আমার মধ্যে গরম হচ্ছে, আমার মধ্যে কষ্ট হচ্ছে, কারণ চারিদিকে অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহ বলল ঠিক আছে, ওকে বের করে নাও। আল্লাহ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নূরে মুহাম্মাদিকে আল্লাহ সবার প্রথমে সৃষ্টি করেছেন। সেই নবীর নূরকে আদমকে দেওয়া হলো, আদমের কপালে গেল। এই ওয়াজ কোনোদিন খুব কম শুনেছেন। আদমের কপালে গেল, কপাল থেকে সারা দেহটা আদমের নূরানি নূরিময় আলোয় আলোকিত হয়ে গেল। এই আদমকে আল্লাহ পাক পাঠালেন, তাই তো?
তারপরে আদমকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন। আচ্ছা বলুন, এত বড় পৃথিবী, এই পৃথিবীর সরজমিনে আল্লাহ কিন্তু ইংল্যান্ডে, আমেরিকায়, চীনে, জাপানে কোথায় পাঠালেন না। ওই বাপ আদম শফিউল্লাহ সর্বপ্রথম যখন কদম রেখেছিল সেটা হলো এই ভারতের সরজমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা ছিল শ্রীলঙ্কা। কেউ নেই, আদম আছে, তাই না? কিন্তু আদম যে ধর্ম নিয়ে এসছে, প্রচার করবে, এই ইসলামের প্রচার করবে, এই প্রচারটা করবে তো কার কাছে করবে? কারণ একদিকে আদম, একদিকে হাওয়া, এটা আপনারা জানেন। 350 বছর কেঁদেছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করার পর যখন নবীর সাদকা দিল, আল্লাহ তার দোয়া কবুল করলো, আদম হাওয়া মিলিত হলো, তাই না? তারপরে জুড়াই জুড়াই বাচ্চা হয়েছে। তারপরে আদম কলমার দাওয়াত দিয়েছে। আদমের কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। নবী আদম নবীর উম্মতরা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। তারপরে নূহের জামানা এলো, নূহ দাওয়াত দিল ইসলামের। কার দাওয়াত? ইসলামের। নূহের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। তাহলে একটার পরে একটা পয়গম্বর এসেছে। এখন আমার প্রশ্ন হলো, সর্বপ্রথম যিনি ভারতের সরজমিনে কদম রেখেছিলেন তিনি হলেন আপনার আমার বাপ, তিনার ধর্ম ছিল ইসলাম। তাহলে সবার শ্রেষ্ঠ পুরানো ধর্ম যদি হয় ইসলাম, জোরে বলুন না। তাহলে আদম ভারতে রাখার পর এই ভারতটা আমাদের, যেহেতু আদম আমাদের বাপ, তাহলে এই ভারতের আমরা 1 নম্বর সন্তান, তাই না? তারপরে আদম এলো, ঈসা এলো, নূহ এলো, সমস্ত পয়গম্বররা এসেছেন, সবাই দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, কলমার দাওয়াত দিয়েছেন। ভাইরে আমার, আল্লাহ 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আদম শফিউল্লাহর উম্মতরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। নূহ পয়গম্বরের উম্মতরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের উম্মতরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ পয়গম্বরের উম্মতরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহর উম্মতরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে ঈসা রূহুল্লাহ। কিন্তু আপনার নবী আমার নবীর এই কলমাটা সমস্ত পয়গম্বরদের শুধু কলমা নয়, এই আসমানের কলমা যা ছিল, এই জমিনের কলমা যা ছিল, পাহাড় পর্বত নদ নদী, আল্লাহ 18,000 মাখলুকাত যা কিছু সৃষ্টি করেছিলেন, এই সমস্ত সৃষ্টিকুলের জন্য একটাই কলমা নির্বাচিত করা হয়েছিল, নির্ধারণ করা হয়েছিল। সেই কলমাটা অন্য কোনো কলমা নয়, সেই কলমাটা হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরতে আদম নবীর নূর নিয়ে এই ভারতের সরজমিনে এলেন। আজকে আদম তো আমাদের বাপ, আমরা তার সন্তান, আর আমাদের ঘরেই বলছে তোমরা ভাগো, দেশ ছাড়ো, তাই না? এই দেশ তো আমার, এই দেশ তো আপনার। এখন দেখবেন, এখন একটা ভাইরাল ট্রফিক চলছে। আজকে দেখবেন জালিমের জুলুম ক্ষণস্থায়ী, এটা মনে রাখবেন। পিঁপড়ে যখন ওড়ে কখন জানেন? বলছে পিঁপড়ের যখন পাখা গজায় তখন কিন্তু তার ধ্বংস অনিবার্য। পাকা গজিয়ে গেছে। মসজিদ ভেঙেছ কোনো ব্যাপার নেই, মাদ্রাসা ভেঙেছ কোনো ব্যাপার নেই, কিন্তু এখন কোথায় হাত দিয়েছে জানেন? বলছে আজমির শরীফকে ভেঙে দাও, উড়িয়ে দাও, কারণ ওর নিচে আমাদের দেবতা আছে। এখন আমরা তো সারা জীবন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলি। হিন্দু আমার ভাই, হিন্দুর সঙ্গে আমি মিশি, হিন্দু আমাকে বন্ধু করেছে। আজকে সবার প্রথমেই জলসায় এসে আমি একজন হিন্দু ভাইয়ের বাড়ি গিয়েছিলাম, সে আমার ভাই। তার বাড়ি গিয়ে তারা কত আমাকে আহ্বান করলো, আমার ইন্তজাম করলো, আমার আপ্যায়ন করলো। সেখান থেকে কিন্তু আমি কিন্তু ঝন্টু ভাইয়ের বাড়ি এসেছি, কিন্তু সবার প্রথম তার ওখানে গেছি চাই পাটে। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো আমরা সারা জীবন জানতাম উপরওয়ালা আছে একজন, সেই হিন্দু হোক আর মুসলমান সবাই উপরওয়ালা।
এখন কিছু মানুষ আছে, সবাই তবে নয়, কিছু এমন শ্রেণীর লোক আছে যাদের উপরওয়ালা সব মসজিদের নিচেই ঢুকে বসে আছে। কে বলছে মাদ্রাসার নিচেই ঢুকে বসে আছে, মসজিদের নিচেই ঢুকে বসে আছে, এখন বলছে আজমিরের দরগার নিচেই বসে আছে। কোনো অসুবিধে নেই। সারা দেশ বিদেশের মানুষ তারা এখন খোদাই কাজ শুরু করে দিয়েছে। এখন চীন করছে, জাপান করছে, আমেরিকা করছে, আফগানিস্তান করছে, পাকিস্তান করছে খোঁড়ার কাজ। তারা খুঁড়ে কি পাচ্ছে জানেন? তারা মাটি কুড়ে কেউ তেল পাচ্ছে, কেউ সোনা পাচ্ছে, কেউ টাকা পাচ্ছে। আর আমাদের ভারতের চাণক্য, ভারত সরকার, তিনি খালি মাটি খুঁজছেন কোথায়? মসজিদের ভিতরে খোঁজো, মন্দিরের ভিতরে খোঁজো, খালি শিবলিঙ্গ পাচ্ছে। বুঝলেন না? তারা টাকা হীরা মুক্ত পাচ্ছে, আর খালি শিবলিঙ্গ পাচ্ছে। তো ভাই, এটা হলো মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করছে। এখন লেগেছে খাজা গরিব নওয়াজের মাজারকে ভাঙতে হবে। এই খাজা গরিব নওয়াজকে আপনি চেনেন? ইনি হলেন মক্কি আল মাদানী, আরাবি আল আজামি, শাহানশাহে খাজা গরিব নওয়াজ, হিন্দাল ওয়ালি, আতায়ে রাসূল। ইনি কে জানেন? ইনি বিরাট বড় জমিদারের সন্তান। ইনার আব্বার নাম ছিল গিয়াসউদ্দিন, মায়ের নাম ছিল উম্মুল ওয়ারা। ইনার 700 বিঘে শুধু আঙ্গুরের বাগান ছিল। সঞ্জর নামক গ্রামে খাজা গরিব নওয়াজের জন্ম। বুঝতে পারলেন না? এই খাজা গরিব নওয়াজ উনি 7 বছর বয়সে কোরআনে হাফেজ হয়ে গিয়েছিলেন। কিন্তু এই মঈনুদ্দিনের মন দুনিয়াতে বসছে না। ইনি আখিরাতের চিন্তায় অস্থির। কারণ ওনার আব্বাও ছিল ইমাম হাসানের বংশধর এবং আম্মা জানও ছিল ইমাম হোসেনের বংশধর। উনি ছিলেন আলে রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মঈনুদ্দিন, এই মঈনুদ্দিনের মন বসছে না। 7 বছর বয়সে পাক্কা কোরআনে হাফেজ হয়ে গেলেন। চিন্তা করলেন, কোরআনে লেখা আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ছাড়া তো পথ নাই। আমি এখন ওসিলা ধরবো। ওসিলা মানে মুর্শিদ ধরতে হবে। যার পীর নেই তার পীর শয়তান। পীরের মনের মতো পীর পাবো কোথায়? পীরও দেখে যে মনের মতো মুরিদ পাবো কোথায়, আর মুরিদও দেখে মনের মতো পীর পাবো কোথায়। একদিন রাস্তার ধারে বসে আছেন, এমন সময় দেখছেন হযরতে উসমানে হারুনি রাহমাতুল্লাহ আলাই, তিনি বেশ কিছু মুরিদদের সঙ্গে নিয়ে উনি হেঁটে হেঁটে আসছেন। বুঝলেন না? মঈনুদ্দিন চিশতির একটা ঝলক পড়ে গেল। নজরে নজরে যখন নজর পড়ে যায়, মোহাব্বত কোত্থেকে তৈরি হয় জানেন? আমি যদি কাউকে গিয়ে বলি তোমায় খুব ভালোবাসি, সে আমাকে মেরে আমার বাপের নাম ভুলিয়ে দেবে। কারণ মুখে বললে প্রেম হয় না, আমাকে সুন্দর দেখতে হলে প্রেম হবে না, টাকা থাকলে প্রেম হবে না। প্রেম হচ্ছে আলাদা জিনিস। বলছে প্রেম করতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয় না, চোখের প্রয়োজন হয়। আর কেমন? আর প্রেম হয় চোখে চোখে। চোখ যে মনের কথা বলে, শুধু চোখে চোখ রাখা নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই, তাই না? যখন মুরিদ আর পীরের নজরে নজর পড়ে গেল, মঈনুদ্দিন চিন্তা করে নিল, একিন ঈমান পাক্কা করে নিল যে একমাত্র যদি মুর্শিদ কেউ হয়, ইনি হলেন আমার সচ্চা মুর্শিদ। সুবহানাল্লাহ। মুর্শিদ উসমানে হারুনিও যখন দেখতে পেলেন, চিন্তা করলেন এই হচ্ছে আমার সচ্চা আশিক, সচ্চা মুরিদ। কিন্তু সহজে যেটা পাওয়া যায় সেটাকে পাওয়া বলে না, কষ্ট করে পাওয়াকে পাওয়া বলে, তাই না? এইবারে হযরতে উসমানে হারুনি 40 জন মুরিদকে সঙ্গে নিয়ে বাবা হেঁটে হেঁটে চলেছেন। ওই ছোট্ট মঈনুদ্দিন হুজুরের পেছনে পেছনে যাচ্ছেন। এইবারে পীর সাহেব করলেন কি, জুম্মার মানে রমজান মাসে বাপ আমার সবাই রোজাদার, রোজা করে রেখেছে। উসমানে হারুনি একটা ক্ষেত বাড়ি দিয়ে হাঁটছেন, মুরিদদের সঙ্গে নিয়ে যেতে যেতে দেখছে ওই ক্ষেত বাড়ি অনেক তরমুজ হয়ে রয়েছে। পীর সাহেব সঙ্গে সঙ্গে একটা তরমুজ তুলে তাকে কেটে আর খেতে লেগেছেন। রমজান মাসে সবাই তো রোজা করেছে, পীর সাহেবের সঙ্গে যাচ্ছে। পীর সাহেব যেতে যেতে দেখছে জমিতে বড় বড় তরমুজ আছে। এগুলো কিরকম পীরের পরীক্ষা দেখেন তো। সে কি করেছে, তরমুজটাকে তুলে আর খেতে লেগে গেছে। 40 জন মুরিদরা বলে সর্বনাশ করেছে, শালা কোন পীর সাহেবের পেছনে ঘুরছি রে? হ্যাঁ, শালা রমজান মাসে আমরা সবাই রোজা করে আছি আর পীর সাহেব তরমুজ তুলে খাই। এ পীর সাহেব হতে পারে না। 20 জন লোক কেটে পড়েছে। আর 20 জন লোক আছে, তারা বলছে এটা হুজুরের পরীক্ষাও হতে পারে, চলো হুজুরের সাথে সাথে যাই। উসমানে হারুনি গেলেন, একটা বড় মন্দির দেখতে পেলেন পাহাড়ের উপরে। সেখানে উঠে গিয়ে একটা নামামলি গায়ে দিয়ে ঢং ঢং করে ঘন্টা বাজাতে লেগেছে। মুরিদরা বলে সর্বনাশ, হবে কার পিছনে কি পীর সাহেব? আবে এই তো হিন্দুদের পুরোহিত বামুন।
আর এর পেছনে এসেছি ইমান আমান সব বরবাদ হয়ে যাবে, সব কেটে পড়ল। সারা রাত কেটে গেল। সকালবেলা, এই তথ্য অনেকের জানা নেই, একটু মন দিয়ে শোনেন। সকালবেলা যখন উসমানে হারুনি ফজরের নামাজ পড়বে বলে বার হয়েছে, দেখছে একটা বাচ্চা মাথাটা ঠেকিয়ে সিঁড়ির কাছে আর চুপ করে ঘুমিয়ে পড়েছে। তাকে তোলা হলো, বলে এই তুই কে, তোর নাম কি? বলছে হুজুর আমার নাম মঈনুদ্দিন। বলে তুই কেন এসছিস? বলে হুজুর আমি আপনার কাছে বায়াত হব, মুরিদ হব। বলে বোকা ছেলে, তুই দেখলি না আমার সঙ্গে কতজন প্রথমে ছিল? 40 জন, এখন কেউ নেই। তার মানে আমি তো, আমার কোনো ধর্মই নেই। যদি ধর্ম থাকতো আমি রমজান মাসে তরমুজ তুলে খেতাম, যদি ধর্ম থাকতো আমি এই মন্দিরে এসে ঘন্টি বাজাতাম। আমার কোনো জাতপাত নেই, তুই এখান থেকে পালা, ভুল রং পথে তুই হাঁটছিস। মঈনুদ্দিন চিশতি বলছে আপনার পরীক্ষা যতই কড়া হোক না কেন আমাকে কিন্তু কদম ছাড়া করবেন না। উসমানে হারুনি বলছে আরে বোকা ছেলে, আমার কাছে কিচ্ছু পাবি না, তুই এখান থেকে পালা। ভাইরে আমার, উসমানে হারুনি বারবার যখন মঈনুদ্দিনকে বলছে এখান থেকে পালা, মঈনুদ্দিন বলছে হুজুর যতই পরীক্ষা করা হোক আপনার কদম ছেড়ে আমায় যেতে বলবেন না। বারবার বলার পর মঈনুদ্দিন যখন যায় না, উসমান হারুনি বলছে বাবা নাছোড় বান্দা, তাহলে এক কাজ কর, আমার গায়ের আলখাল্লাটা অনেক ধুলো ময়লা হয়ে গেছে, এই আলখাল্লাটা একটু ঝর্ণার পানিতে ধুয়ে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে মঈনুদ্দিন ঝর্ণার পানিতে যখন ধুলেন, ওই আলখাল্লাটা ধুয়ে আসার পর উসমানে হারুনি জিজ্ঞেস করছেন মঈনুদ্দিন তুমি যে আমার আলখাল্লাটা ধুলে ওকে নিজড়েছো? বলল হ্যাঁ হুজুর। বলে ওই পানিগুলো কি করলে? বলে হুজুর ওই আলখাল্লা নিগড়ানো পানিটা আমি মঈনুদ্দিন পুরোটাই পান করে নিয়েছি। বলে পুরো ওই ময়লা পানিটা তুমি পান করে নিলে? কেন পান করলে? তখন মঈনুদ্দিন বলছে হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, আপনি আমার পীর মুর্শিদ, আপনার পবিত্র আলখাল্লার পানিটা আমি যদি নিজে ঝর্ণার পানির সঙ্গে মিশিয়ে দিই, ঝর্ণার পানির সঙ্গে ওই পানিটা গিয়ে অনেক নর্দমা ময়লা পানির সঙ্গে মিশতে পারে, আদবের খিলাফি হবে, বেয়াদবি হয়ে যাবে হুজুর। এই জন্য আপনার পুরো আলখাল্লার পানিটা আমি মঈনুদ্দিন পুরো পান করে নিয়েছি। এমন একটা কাজ করলেন, ওই একটা কাজেই উসমান হারুনি খাজা মঈনুদ্দিনের উপর বড় খুশি এবং রাজি হয়ে গেলেন। বলল আমার হাজার মুরিদের দরকার নেই, এক চাঁদের দুনিয়া আলো, তুমিই হবে আমার সচ্চা আশিক, সচ্চা মুরিদ। চলো আজকে যা দেবার আমি তোমাকে পাঞ্জাতনের সামনে দেব। বলে উনি পাহাড়ে গেলেন, সেখানে পাঞ্জাতনকে স্মরণ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল হাজির হয়ে গেল, মাওলা আলী মুশকিল কুশা হাজির হয়ে গেল, খাতুনে জান্নাত হাজির হয়ে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেন হে উসমান, উসমান তার আলখাল্লা, তার জুব্বা মুবারক, আসা মুবারক সবকিছু বায়াত করে উনাকে গদিনশীন করে দিলেন, আর উনাকে পুরো খেলাফত দিয়ে উনার হাতে সব তুলে দিলেন। আল্লাহর রাসূল বলছেন হে মঈনুদ্দিন, তোমার পীর মুর্শিদ যা দেবার তো তোমাকে দিয়েছে, তুমি মদিনায় এসো, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে যা দেবার আমি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ছটে আনছি কোন জায়গায় এই হিস্ট্রি একটুখানি জেনে রাখুন। এইবারে মঈনুদ্দিন চিশতি প্রথমে খানায়ে কাবা গেলেন, সেখানে 14 দিন কাটালেন। সেখান থেকে যখন মদিনায় আল্লাহর নবীর রওজার কাছাকাছি পৌঁছে গেলেন, রওজা থেকে খাদেমদের উপর আওয়াজ হচ্ছে এই মদিনার খাদেমগুলো যাও যাও, ওই কাফেলার মধ্যে একজন আমার আশিক আসছে যার নাম হলো মঈনুদ্দিন, তাকে খাস করে এই জায়গায় নিয়ে এসো। খাদেমরা গিয়ে বলছে বাবা মঈনুদ্দিন কার নাম? মঈনুদ্দিন কে আছো? হাজার হাজার মঈনুদ্দিন সেখানে হাজির হয়ে যায়। তখন বলছেন না না, যিনি সঞ্জর থেকে এসেছেন, যার পীর মুর্শিদের নাম হলো হযরতে উসমানে হারুনি। সঙ্গে সঙ্গে মঈনুদ্দিন বলে ও মদিনার খাদেম কি খবর? আমি হলাম সেই মঈনুদ্দিন। খাদেমগুলো বলছে হুজুর আপনার জন্য খাস এলান রয়েছে, আমাদের উপরে হুকুম আছে, আল্লাহর নবীর রওজা মুবারক
বুকের ধারে আপনি যান। যখন মক্কি আল মাদানি আরবি আল আজমে খাজা গরিব নওয়াজ যখন সেইখানে পৌঁছে গেলেন, আল্লাহর রাসূল তখন বলছেন, মঈনুদ্দিন তুমি হলে দিনের চিরাগ, যাও যাও মঈনুদ্দিন, আমি হিন্দুস্তান তোমায় বিলায়েত করলাম, তোমাকে হিন্দুস্তানের রাজা মহারাজা করে পাঠালাম। সুবহানাল্লাহ। তখন খাজা মঈনুদ্দিন বলেছিল, ও শাহে মুআজ্জাম। মঈনুদ্দিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি নেবেন না হুজুর, আমি ওই হিন্দুস্তানের বুকে আমি যেতে চাই, কিন্তু হিন্দুস্তানের উপরে আমি থাকবো না, ওই হিন্দুস্তানকে আমি মঈনুদ্দিন আমার বুকের উপরে রাখতে হবে। মঈনুদ্দিন চিশতি বলছে, আমি যাব, কিন্তু হিন্দুস্তানের উপরে আমি থাকবো না, হিন্দুস্তান আমার বুকের উপরে থাকবে। আল্লাহর রাসূল নকশা দিয়ে দিলেন, 40 জন লোক দিয়ে দিলেন, বলল যাও তুমি হিন্দুস্তানে চলে যাও। খাজা মঈনুদ্দিন চিশতি ওখান থেকে বার হবার পর ইরাক আফগান যখন পার করলেন, একটার পর একটা পাঞ্জাব পাট্টিওয়ালা যখন পৌঁছে গেলেন, দাতাগঞ্জ বক্স লাহোরি উনি পাঞ্জাবে রয়েছেন, ওখান থেকে আস্তে আস্তে দিনের দাওয়াত দিতে দিতে আসছেন। একটা জায়গায় এলেন ঝালরা নদী, এই ঝালরা নদীর ধারে হাজার হাজার মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হবার পর ওনার কাছে একটা ইয়ামানের বাদশা ওনার বায়াত হয়েছিলেন। ইয়ামানের বাদশা একদিন ফরিয়াদ করছেন খাজা গরিব নওয়াজকে, আচ্ছা খাজা গরিব নওয়াজ যে মদিনা থেকে রাসূলের হুকুম নিয়ে রাসূল তাকে নায়েবে রাসূল করে পাঠাতেন হিন্দুস্তানের সরজমিনে, দেখুন অনেকে বলে খাজা মঈনুদ্দিন চিশতি যুদ্ধ করেছেন, নাউজুবিল্লাহ। আমার খাজা যুদ্ধ করতে গেলে বন্দুক চাই, গুলি চাই, বোমা চাই, কামান চাই, তাই না? আমার খাজা গরিব নওয়াজের কাছে কিছু নেই, একটা ঝুলি, একটা নামাজের মুসাল্লা, একটা গেরুয়া বসন কাপড় পরে উনি এসেছেন, সঞ্জার থেকে উনি এলেন। আসার পর যখন ঝালরা নদীর ধারে গেলেন, ইয়ামানের বাদশা বলছেন, হুজুর আপনি তো গরিব নওয়াজ, আপনার কাছে বহু মানুষ আসে কিন্তু সবাই গরিব, এখানে অনেক কষ্ট হয়, তাই আমি একটা জিনিস তোফায়ে নজরানা স্বরূপ আপনাকে দিতে চাই। বলছে কি? ইয়ামানের বাদশা বলছে, হুজুর আমাদের 20 পিঢ়ির মানুষ সবাই বাদশা, আর ওই বাদশাহী তরফ থেকে একটার পর একটা হয়ে হয়ে আজকে আমার কাছে আসছে। বলে আরে কি? বলছে আমার কাছে একটা পরশ পাথর আছে, যে পাথরটা আনমোল পাথর, এই পাথরের এত পাওয়ার, এই পাথরটা যাতে ছোঁয়া দেবে সেটাই সোনা হয়ে যাবে। যদি ইটে লাগাই ইট সোনা হবে, ঘরে লাগালে ঘর সোনা হবে, কাপড়ে লাগালে কাপড় সোনা হয়ে যাবে। এই পরশ পাথর মহামূল্যবান পাথর, এই পাথর পৃথিবীর জমিনে দ্বিতীয় খুব কম মানুষের কাছে আছে, আজকে আমার কাছে আছে। এই পাথরটা যদি আপনাকে দিই, পৃথিবীর জমিনে কেউ আপনার উপরে যেতে পারবে না। তার মানে খুব দামি পাথর। আচ্ছা পীর তো খুশি হওয়া উচিত, এত দামি পাথর, পরশ পাথর। মঈনুদ্দিন চিশতি তখন বললেন, এটা আমাকে একদম পুরো দিয়ে দিচ্ছ? বলছে এটা আপনার, আপনি যা ইচ্ছা তাই করুন। আমার খাজা গরিব নওয়াজ একটা মুরিদকে ডেকে বললেন, যাও এই পাথরটা এখন আমার। ইয়ামানের বাদশাকে জিজ্ঞেস করছে, এটা একদম আমার? বলে হুজুর আপনাকে দিয়ে দিলাম, মানে আপনার? বলে আমি যা ইচ্ছা করতে পারি? বলে বেশক। মুরিদকে বললেন, যাও এইটা নিয়ে ঝালরা নদীতে ফেলে দাও। বলা কি, আর সঙ্গে সঙ্গে মুরিদ সেটাকে নিয়ে দূর করে ঝালরা নদীতে ফেলে দিয়েছে। ইয়ামানের বাদশা চিন্তা করছে, আমি অপাত্রে দিলাম এত দামি পাথর, আমি বললাম আমার 20 পিঢ়ির লোক, একটার পর একটা বাদশা, তারপরে আমি এই জিনিসটা পেয়েছি, আমি তোফা দিলাম যাতে করে কোনো গরিবই থাকবে না, আর ইনি এইভাবে ফেলে দিলেন, ইনি মূল্য দিলেন না। মঈনুদ্দিন চিশতি বুঝেছেন মুরিদের মনের কথা, বুঝতে পেরে বলছে, এখানে শোনো, এই দেখো এইখানে কি দেখো, এই রকম ডান পাতার গুড়াইটা এরকম মাটিতে ঠুকলেন, ঠুকার পর ইয়ামানের বাদশা দেখছে সঙ্গে সঙ্গে যেমন পানির ফোয়ারা বার হয়, এই ফোয়ারা থেকে হীরা মুক্তা দৌলত খালি একদম ঝরঝর ঝরঝর করছে, আর চারিদিক থেকে বর্ষা শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশা অবাক হয়ে দেখেন, এ কি আশ্চর্য ব্যাপার। মঈনুদ্দিন যেই ডান পায়ের কদমটা জমিনের মধ্যে লাগিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ভাইরে হীরা মুক্তার লহর বইতে লেগেছে।
মঈনুদ্দিন চিশতি বলছেন, শোনো, আল্লাহ যার কদমে দৌলতের পাহাড় বানিয়ে দিয়েছে, তুমি তাকে কি আর উপহার দিতে পারবে বলো? তাহলে আমার খাজা মঈনুদ্দিন চিশতি মনে করলে সারা এই ভারতকে দখল করতে পারতেন না? পারতেন, কিন্তু উনি তো দিনের দাওয়াত দিবার জন্য, মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথে আনার জন্য নবীর হুকুম নিয়ে এসেছেন। তারপর দেখুন, যখন উনি আজমিরে গেলেন, গিয়ে দেখছেন পৃথ্বীরাজ চৌহানের রাজত্ব চলছে। যেই সময় মঈনুদ্দিন চিশতি ওখানে গেলেন, আরে এ কি জালিম বাদশাহ, এর থেকেও জালিম বাদশাহ ছিল পৃথ্বীরাজ চৌহান। এই পৃথ্বীরাজ চৌহানের দেশের মানুষ, প্রজারা খুব কষ্টের মধ্যে জীবন যাপন করত। একটা কথা, কোনো স্বাধীনতা ছিল না, বললেই তাদের ফাঁসি হয়ে যেত। সেই মুহূর্তে মঈনুদ্দিন চিশতি সেইখানে গেলেন, একটা ফাঁকা ময়দানের মধ্যে গিয়ে নামাজের মুসল্লাটা বিছিয়ে তাসবিহ পড়তে লেগেছেন। প্রতিদিনের ন্যায় উটের যে মাহুত, যে উট চড়ায়, এই মাহুত একদিন এসেছে উট চড়াতে। দেখছে দূরে একজন কোনো মুসলমান ফকির, যার লেবাস আলাদা, তার চেহারা আলাদা, হাতে তাসবিহ। লোকটাকে তো অচেনা অচেনা মনে হচ্ছে। কাছে গিয়ে উটের মাহুত বলছে, গিয়ে তার দেখছে কেই নেই। একবার পা দেখে, একবার মুখ দেখে, একবার মাথা দেখে, একবার চেহারা দেখে, কারণ এই লোককে তো কোনোদিন দেখি না, অচেনা লোক, পরদেশি লোক, কোন দেশ থেকে এসছে। তখন ওই মাহুত গিয়ে বলছে, মহারাজ, মহারাজ মেরা সালাম হ্যাঁ আপ পর। প্রথমেই বলছে, মহারাজ আমার সালাম নিন, আপনাকে তো অচেনা অচেনা মনে হচ্ছে। দেখুন খাজা গরিব নওয়াজের আল্লাহ কি পাওয়ার দিয়েছেন। এ বেধর্মী, কিন্তু মঈনুদ্দিন চিশতিকে দেখেই বলছেন, মহারাজ মেরা সালাম লিজিয়ে। তার মানে মঈনুদ্দিন চিশতিকে দেখেই তার ভক্তি এসে গেছে। বাবা আপনি তো মনে হয় মুসলমান। বলল, হ্যাঁ আমি মুসলমান। আপনি কি জানেন না এই দেশে মুসলমানদের আসতে কঠোরভাবে নিষিদ্ধ, আপনি এখান থেকে চলে যান। মঈনুদ্দিন চিশতি বলছে, এত জায়গা রয়েছে, আমি তো একটা মরুভূমির এক প্রান্তরে একটা ফাঁকা ময়দানে আমার খোদার সঙ্গে রাজ ও নিয়াজে ব্যস্ত রয়েছি, আর আমাকে চলে যেতে হবে কোথায়? বলছে, বাবা আপনি যদি না চলে যান তাহলে আপনার উপরে অত্যাচার শুরু হয়ে যাবে, বাদশার কঠোর নিষেধ রয়েছে, তাই আপনি এখান থেকে যান। বলছে, কেন? বলছে, এখানে উট বসে, এটা উটের জায়গা। বলে, বাবা উট বসার জন্য আবার জায়গা লাগে? বলে, হ্যাঁ। বলে, এই যে এত উট দেখছেন, এই উটগুলো এখানে বসে। বলে, এইখানটাই কে বসে? বলে, এই উটটা বসে, এইটা আমার উট, একে যা বলিয়ে তাই শোনে, এটা আমার পোষা উট। এই উটটাই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, ওই উটটা এইখানে বসবে, আপনি এখান থেকে সরে যান। তখন খাজা গরিব নওয়াজ বলছেন, উট মহারাজ अब तुम्हारा बारी है, तुमको यहाँ बैठना है तो आ जाओ। মঈনুদ্দিন চিশতি বলছে, এই উট তুমি বসবে, তাহলে তুমি বসো, আমি বরং উঠে যাই। উটকে ডাকলেন, মঈনুদ্দিন উঠে গেলেন, উট এসে ওইখানে বসলেন। খাজা মঈনুদ্দিন চিশতি অনেকটা দূর চলে গেলেন। আস্তে আস্তে এই প্রহরী, এই মানে লোকটা উট চড়ানে ওয়ালাটা দেখছেন, এইভাবে মাহুতরা দেখছেন, উনি অনেক দূর চলে গেলেন একটা ফাঁকা জায়গায়, তাকিয়ে রয়েছেন। বাড়ি ফিরে গেলেন, সন্ধ্যা হয়ে আসছে, বিকাল হয়ে আসছে। এবার উটগুলোকে আস্তে আস্তে রাজার ওই সিপাহীশালার, মানে যেখানে ঘোড়াশালা, গাধাশালা, উটশালা রয়েছে, সেই গোয়ালে তো তুলতে হবে। উট আনতে এসছে, উট আর উঠছে না। ভাইরে আমার, এই উটের মাহুত, এই উটের একবার কান ধরে টানে, একবার লেজ ধরে টানে, একবার পা ধরে টানে, কত মারধর করে, কিন্তু উট ওঠে না। এইবারে উটটা যখন ওঠেনি, ওর দেখা দেখে আরো রাজার অনেক লোকজন সেইখানে হাজির হয়ে গেল। উটকে উঠাবার অনেক চেষ্টা করে, এই উট কিন্তু সেখান থেকে ওঠে না। সবাই অবাক। উট গাল নেড়ে নেড়ে যেন বলতে চাই, উট গাল নাড়ছে, তার ভাষা তো এরা বুঝতে পারছে না। উট যেন বলতে চাই, ওরে শোন, এতদিন আমি তোদের কথা শুনেছি, তোদের হুকুম মতো চলেছি, কিন্তু আজকে আমি নিজের ইচ্ছায় এই জায়গায় বসিনি। আমায় রাজা মহারাজা
খাজা গরিব নওয়াজ আমায় বসতে বলেছেন, তাই আমি বসেছি। আমি উঠ, আমি আমার খেতে খেতে মরে যাব, আর এখান থেকে আমি উঠবো না। যদি খাজা মহারাজা আমায় উঠতে বলেন তবেই উঠবো, নাহলে কিয়ামত পর্যন্ত এইখানে বসে বসেই জান আমি দিয়ে দেব। এই মাহুতরা অবাক হয়ে গেল, এখন করব তো কি করব? ছুটে ছুটে যাই খোঁজে ওই ফকির বাবা কোথায় গেল। অনেকটা দূর গিয়ে দেখে একটা জায়গায় আমার মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বসে বসে আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছেন। এমন সময় মাউদ গিয়ে বলছে, মহারাজ, এই খাজা মহারাজা, এই উট তো ওঠে না, এই উটটাকে যদি আমি কাউন্টারেতে ভিঙাতে না পারি, হয়তো আমার উপরে জালিম জুলুম শুরু হয়ে যাবে, আমার হয়তো ফাঁসি হয়েও যেতে পারে একটা উট না পাবার কারণে। হুজুর, ওই উট তো আপনি যাকে বসতে বলেছেন ওইখানে বসেছে, ওই উট তো আর উঠছে না। খাজা মহারাজা তখন যখন বারবার বলছে, হুজুর আপনি কিছু করুন, হুজুর আপনি কিছু বলুন। এইবারে মঈনুদ্দিন চিশতি আস্তে আস্তে এলেন, এসে উটকে বলছেন, ওরে উট, আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত তোর উপরে হোক। আজকে উট তুই আমাকে চিনে নিয়েছিস, আজকে এরা কিন্তু চিনতে পারে না। যা যা, আমি মঈনুদ্দিন বলছি, এবার উঠে যা। যেই মঈনুদ্দিন চিশতি বলেছেন উঠ ওঠ, সঙ্গে সঙ্গে উটটা ওখান থেকে উঠে খাজা গরিব নওয়াজের কথা মতো সামনের দিকে হাঁটতে লেগেছে। ওই উটের মাহুত আর ওই দিকে না গিয়ে সঙ্গে সঙ্গে খাজার কদমে পড়ে গিয়ে বলছেন, খাজা মহারাজা, এই মেরে হিন্দেল বলি খাজা, হুজুর আজকে উট চিনতে পারলো, আমরাও তেমন চিনতে পেরেছি। হুজুর হুজুর আজকে তওবা করে নিচ্ছি, একবার ইমানের কলমাটা পড়িয়ে দিন। সেইখানে যে কজন উটের মাহুত ছিল সবাই একসঙ্গে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। যখন উটের মাহুতরা মুসলমান হলো, তাদের বিবি বাচ্চা একটার পর একটা সবাই এসে মুসলমান হতে শুরু করে দিল। রাজা পৃথ্বীরাজ চৌহান কিন্তু জানতো না। আস্তে আস্তে দেখছে হাজার হাজার মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। রাজার কাছে খবর চলে গেল যে একজন মুসলমান ফকির এসেছে, তাকে যেই দেখে তার আশিক হয়ে যায়, তার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। বলছে তাই একদিন খাজা গরিব নওয়াজ হিন্দেল ওলি আতায়ে রাসূল উনাকে মারার জন্য পৃথ্বীরাজ 350 বড় বড় জাদুঘরদের ডেকেছেন। সবাইকে বলেছেন যে একে যে কোনো ফিকিরে ভস্ম করে দিতে হবে, তোমাদের এমন পাওয়ার নেই? বলছে হ্যাঁ, আমাদের কাছে কালাবান, জাদুবান, টোনাবান, কচুবান, অনেক রকমের বান আছে, আমরা বান মেরে শেষ করে দেব। একটা দুটো নয়, 350 জাদুঘর এসছে, 350 জাদুঘর। খাজা গরিব নওয়াজ আমার নামাজে মশগুল হয়ে রয়েছেন। চারিদিক থেকে তারা অনেক কিছু ফুঁক দিচ্ছেন, অনেক কিছু বান মারছেন, অনেক কিছু করছেন, কোথাও কিছু হচ্ছে না। খাজা গরিব নওয়াজ যখন সালাম ফিরিয়ে এক ঝলক এইভাবে চোখটা ফিরিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে ওই জাদুঘর সবাই তখন বলছে এই মন্ত্র হবে না, একটা অন্য মন্ত্র পড়তে হবে, চলো চলো আমরা ওর কাছাকাছি গিয়ে মন্ত্র পড়বো, তবে কাজে লাগবে। ওই 350 পুরোহিত সবাই তখন চলে আসে। খাজা গরিব নওয়াজের সামনে দাঁড়িয়ে সবাই পড়তে শুরু করেছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সর্বনাশ করেছে। বলছে এই সব জাদুকর আপনি যাদের পাঠিয়েছিলেন সবাই তারা মুসলমান হয়ে গেছে। বলে বলো কি বাবা, সবাই মুসলমান হয়ে গেছে? এক কাজ করো, খোঁজ করো সবচেয়ে বড় পাওয়ারফুল জাদুকর। তৎকালীন জামানায় জাদু জয়পাল যোগী বলে একজন জাদুকর ছিল, বিরাট বড় তার পাওয়ার। সেই জয়পাল জাদুঘর, ওই জয়পাল যোগীকে ডাকা হোক। জয়পাল যোগীকে ডাকা হলো। জয়পাল যোগী বলছে আর এই ফকিরকে
এরম চুটকিতে আমি ওকে আউট করে দেব, আপনি কি বলছেন? জয়পাল যোগী এলো খাজা গরিব নওয়াজের সামনে মারার জন্য, এসে একটা হরিণের চামড়া বিছালো, তার উপরে যোগী জয়পাল উঠে পড়লো, উঠে পড়ে বিভিন্ন রকম রূপ ধারণ করতে রইল, আর ঘুরে ঘুরে তীর ছুটতে রইল। তীর খাজা গরিব নওয়াজের কাছাকাছি আসে, আবার ওখান থেকে দূর হয়ে চলে যায়। জয়পাল যোগী চিন্তা করছে একে যে কোনো কৌশলে শেষ করতে হবে। সবাই বলছে হুজুর আজকে জয়পাল যোগী চারিদিক থেকে আপনাকে হরিণের চামড়ায় ঘুরে ঘুরে আপনাকে পরাস্ত করার জন্য, শেষ করার জন্য এসেছে। খাজা গরিব নওয়াজ এক পলক ওই জয়পাল যোগীর দিকে তাকায় আর নিজের খড়মকে বলে, যা যা ওই জয়পালকে তুই ধরে নিয়ে আয়। আল্লাহর কুদরত, সঙ্গে সঙ্গে খাজা গরিব নওয়াজের খড়ম উড়ে উড়ে যায় আর এমন ভাবে প্রহার করতে থাকে, আঘাত করতে থাকে। ওই জয়পাল যোগী বাবারে বাবারে বলতে বলতে খাজা গরিব নওয়াজের কদমে এসে কেঁদে কেঁদে ক্ষমা চায়। খাজা গরিব নওয়াজ বললেন, যা তোকে মাফ করে দিলাম। জয়পাল যোগী বলে, হুজুর ওইভাবে মাপ নয়, মাপ নয়, মাপ যদি করতেই হয় এবারে ইমানের কলমাটা একবার পড়িয়ে দিন। ওই জয়পাল যোগী ইমানের কলমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। আচ্ছা দেখবেন এখন যত মানুষ মুসলমান হচ্ছে, এখন আপনি যদি খ্রিস্টান হন, আমি জানি আমাদের উলবেড়িয়ায় এই অফার আছে, কেউ যদি কোনো মুসলমান যদি সে খ্রিস্টান ধর্ম স্বেচ্ছায় গ্রহণ করে, তার জন্য আপনি এখন বলবেন আমার তো কাজে মান্দা, কারবারে মান্দা, খেতে পাচ্ছি না। আপনি যদি খ্রিস্টান হন, আপনার জন্য ভালো চাকরি আছে, আপনার জন্য ভালো গাড়ি আছে, আপনার জন্য ভালো বাড়ি আছে, আপনার জন্য সুন্দর নারী আছে। কি করতে হবে না, যদি আপনি খ্রিস্টান ধর্মটা গ্রহণ করে নেন। আজকে বলুন কোন মুসলমানকে যদি বলা হয় যে তুমি কোরআনের উপরে দাঁড়াতে হবে, নবীর শানে গুস্তাখি করে তোমাকে এই ধর্ম গ্রহণ করতে হবে, জান দিয়ে দেবে, কিন্তু মুসলমান কোনোদিন করবে না। তাহলে প্রত্যেকটা ধর্ম গ্রহণ করতে গেলে ধর্ম বিতাড়িত হয়ে অন্য ধর্ম গ্রহণ করলে তার অনেক বিনিময় আছে। কিন্তু আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, অন্য কওমের কোনো মানুষ ওই ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনার জন্য প্রাইজ আছে, উপহার আছে। কি জানেন? কিল, চড়, ঘুষি আর বন্দুকের গুলি, তাই না? আপনি যদি অন্য কওমের মানুষ বর্তমানে এখন যদি মুসলমান হন, তাহলে আপনার উপরে এত সাজা ইন্তজার করছে। তারপরেও আপনি খবর নিয়ে দেখুন, প্রত্যেকটা দিন একজন নয়, দুজন নয়, হাজার হাজার, কত ধরনের, কত রকমের, কত কমের, কত গোত্রের মানুষ তারা ইমানের কলমা পড়ে ইসলামের সুশীতল ছায়ায় আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সব মেরা খাজা কা করম है, জোরে বলুন সুবহানাল্লাহ। ये तो खाजा का करम है, ये तो खाजा का करम है, मेरे खाजा का करम है, मेरे खाजा का करम है, मेरे खाजा का करम है। সেই মাইনুদ্দিন চিশতি যখন নামাজ পড়ছেন, সবাই যখন নামাজ পড়ছে, পিতৃরাজ খবর করে দিল, যাও যাও আনা সাগর। আজকে আনা সাগরের পানিতে এরা সবাই গিয়ে ওযু করে, এই আনা সাগরের পানিটাকে বন্ধ করে দিতে হবে। চারিদিক থেকে হাজার হাজার প্রহরী দেওয়া হলো, সবাই ঘিরে নিল, বলল কোনো মুসলমানকে এই পানির মধ্যে হাত দেওয়া যাবে না। মাইনুদ্দিন চিশতির কাছে যখন খবর গেল, হে মেরে খাজা মহারাজা, বলছে কি ব্যাপার? বলছে আমরা যে নামাজ পড়বো কিন্তু ওযু করব, পানি কোথায়? বলছে ওই তো আনা সাগর পড়ে রয়েছে, সাগরের পানিতে ওযু করো। বলছে রাজা পুরো তার লোকজনকে পুরো চারিদিকে ঘিরে দিয়েছে, আর ঘিরে দিয়ে দখল নিয়েছে, কাউকে ওই পানিতে হাত দিতে দেবে না। বলছে তাই? উনি করলেন কি, আমার মাইনুদ্দিন চিশতি একটা খাদেমকে বললেন, এই খাদিম তুই যা। একটা লুটা নিলেন, গিয়ে বলছেন হুজুর যাবো তো কোথায় যাব? বলছে আনা সাগরের ধারে গিয়ে, সাগরকে গিয়ে একবার বল। বলে কি বলবি? বলে আনা সাগর তুঝে খাজা পিয়া নে বুলায়া है। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, ওই খাদিম হাতের মধ্যে লুটা, সঙ্গে সঙ্গে আনা সাগরের ধারে গিয়ে বলছেন, এই আনা সাগর তুঝে খাজা পিয়া বুলাতে হ্যাঁ। এই কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে দেখা যায়
ওই তামাম আনা সাগরের পানিটা খাজা গরিব নওয়াজের লুটার মধ্যে বন্দী হয়ে গিয়েছিল। পুরো আনা সাগরটা শুকিয়ে গিয়েছিল। ভাইরে আমার, শুধু তাই নয়, যখন আনা সাগরের পানিটা ওই লুটার মধ্যে এসেছিল, সেই সময় প্রত্যেকটা স্তন, মায়েদের স্তনের দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, যত পশু পাখি, গরু, ছাগল, ভেড়া, যারা মা, প্রত্যেকের স্তন পর্যন্ত, দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। সবাই হাই হাই করতে শুরু করে দিল, পানি ছাড়া কেউ বাঁচবে না। সবাই পিতৃরাজের কাছে গিয়ে বলল, হুজুর, পানি ছাড়া আমরা চলবো না, কেমন করে বাঁচবো? সাগরে পানি নেই, কুয়ার মধ্যে পানি নেই, পুকুরের মধ্যে পানি নেই, কলের মধ্যে পানি নেই, টিউবওয়েলের মধ্যে পানি নেই, মায়েদের স্তন পর্যন্ত শুকনো হয়ে গেছে। হুজুর, এখন করবো তো কি করব? সেই সময় পিতৃরাজ সহ সবাই মিলে গিয়ে বলেছিল, হুজুর, বেয়াদবি নেবেন না, এই আজমিরের সবাই শুকিয়ে কাঠ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার রাজা মহারাজা সঙ্গে সঙ্গে করলেন কি? বলল, রামদেব, মানে যে খাদেমকে পাঠিয়েছিলেন তার নাম ছিল রামদেব, পরে তার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বলল, ও রামদেব মানে ইবনে আব্দুল্লাহ, যাও যাও, ওই আনা সাগরের পানিটা আনা সাগরে ফেলে দাও। খাজা গরিব নওয়াজের আল্লাহ কি কারিশমা দিয়েছিলেন, কি কারামাত জাহির হলো দেখুন। সঙ্গে সঙ্গে যখন পানিটা আনা সাগরের মধ্যে ফেলা হলো, সঙ্গে সঙ্গে আগের মতো থই থই জল ভরে গেল। আপনাদের একটা জিনিস আমি বলতে চাই, খাজা গরিব নওয়াজ উটকে যখন বসতে বললেন উট বসলো, উটকে যখন যেতে বললো গেল। আজকে বলুন, এই হিন্দুস্তানে একটাও মুসলমান ছিল না, অনেকের কথা, তাই না? এখন ধরুন আমরা মুসলমান হয়েছি, আল খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, তাই না? আজকে আমরা হাদিস পেয়েছি, কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, জাকাত পেয়েছি। বসিয়েছে কে? মাইনুদ্দিন চিশতি, কারো বাপ কিন্তু আমাদের বসায়নি। আর এই খাজা মহারাজা সারা হিন্দুস্তানের বাদশা নয়, সারা ওয়ার্ল্ডের বাদশা। আপনি পাকিস্তানে যাবেন, পাকিস্তানের রাজা মহারাজা খাজা, ইংল্যান্ডে যাবেন, পাকিস্তানে ইংল্যান্ডে যাবেন, হিন্দুস্তানের রাজা খাজা মহারাজা, বাংলাদেশে যাবেন, হিন্দুস্তানের রাজা খাজা মহারাজা। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তরে চলে যান, সবাই এক বাক্যেই বলে দেবে যে হিন্দুস্তানের রাজা সুলতানুল হিন্দ আমার মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। যেখানে শুধু মুসলমান যায় না, হিন্দু যায় না, শিখ যায় না, জৈন যায় না, ইটালিয়ান যায় না, জার্মানি যায় না, তাম পৃথিবীর যত রঙের যত ঢঙের মানুষ আছে সবাইকে কিন্তু খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে মাথা ঝুঁকাতে হয়, হয় না? হয় না? হয়। আজকে সবাই পড়েছে এই আজমিরকে এখান থেকে হাঁটাতে হবে। ও বাবা, এটা কি চারটিখানি কথা? এখন আপনি কষ্ট করে একটা ঘর করেছেন, ভালো করে বুঝুন। এই ঘরে কে থাকবে? আপনার ছেলে থাকবে, আপনার বউ থাকবে, আপনার ঝি জামাই থাকবে, যেহেতু আপনার ঘর। এখন কেউ যদি আপনার ঘরটা উলবেড়ে থেকে এসে যদি ভাঙতে যায়, আপনি তাকে সহজে ভাঙতে দেবেন? এ তো খাজা বাবার হিন্দুস্তান। এ কার হিন্দুস্তান? আমার খাজা বাবার হিন্দুস্তান। তো হিন্দুস্তানের রাজা খাজা সেই আজমির শরীফ দরগাকে ভেঙে দেবে, এত বড় স্পর্ধা? ভাইরে আমার, একটা কথা বলি, আপনাদের হয়তো মনে আছে, একটু পেছনের দিকে চলে যান। যখন আব্রাহা বাদশাহ, যখন তার মনে হলো এইরকম জালিম বাদশাহ, বিরাট বড় পাওয়ারফুল বাদশাহ, আব্রাহা বাদশাহ চেয়েছিল আমি কাবাকে ভেঙে গুঁড়ো করে দেব আর আমার নামটা সারা পৃথিবীর জমিনে ছড়িয়ে যাবে। এই আব্রাহা বাদশাহ এলান করে দিল, যাও কাবাকে রুখতে পারো তো রোখো, আমরা কাবাকে ভেঙে দেব। হাজার হাজার লোক লস্কর, উট, হাতি, ঘোড়া, লোকজন নিয়ে আসছে, ছুটে ছুটে আসছে, চারিদিকে কাবা ঘিরে নিল। কাবার ওইখানে মাত্র 20 জন মুসলমান লোক ছিল এবং ওই কাবার মুতাওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে সবাই এসে বলছে যে আব্রাহা বাদশাহ আসছে, কাবাকে তছনছ করে দেবে, শেষ করে দেবে। আব্রাহা বাদশার মুখে কোন
কোনো কিছু নেই, কোনো সৈন্য নেই, সামন্ত নেই, কেউ নেই। আব্রাহা বাদশাহ চুপ করে বসে রয়েছেন। কিছুক্ষণ পর লোকজন এসে বলছে আপনার দুটো উট। আব্রাহা বাদশার লোকজন ধরে নিয়েছে। তখন আব্রাহা বাদশাহ গেছে আব্রাহা বাদশার কাছে। কে? আব্দুল মুত্তালিব, নবীর দাদু, উনি গিয়েছেন। আব্রাহা বাদশাহ চিন্তা করছে এতদিন পরে হয়তো আমার কাছে নত স্বীকার করতে আসছে, অন্যায় স্বীকার করতে আসছে, যে আপনি দয়া করে কাবাকে ভাঙবেন না, কান্না মান্না করে ইনতি মিনতি করার জন্য আসছে। কিন্তু আব্দুল মুত্তালিব বুক ফুলিয়ে বলছে এই আব্রাহা, তুমি এত বড় অন্যায় করবে না, যা ইচ্ছা তাই করো। বলে নিশ্চয়ই তুমি এসেছো আমি কাবাকে যাতে না ভাঙি এই জন্য আমার কাছে অনুনয় বিনয় করার জন্য এসেছো। তখন আব্দুল মুত্তালিব বলছে তুমি ভুল কথা বলছো, বেয়াদবের মতো কথা বলছো। তুমি ভাঙবে কি ভাঙবে না তোমার ব্যাপার, আমি কিছু বলবো না। আমি এসেছি আমার উট দুটো তুমি দিয়ে দাও। বলে কাবার বিষয়ে? বলে ওই বিষয়ে আমি কথা বলবো না, কারণ এই উটের মালিক আমি, এই কাবার মালিক আমি নয়, এই কাবার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ যদি রাখে তার ব্যাপার, না রাখে সেটা তার ব্যাপার, আমি কিছু বলবো না। আব্রাহা বাদশাকে অপমান করে চলে গেল। আব্রাহা বাদশার লোকজন নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছেন, আপনারা জানেন। আমরা নামাজের মধ্যে পড়ি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাই না? ওই আবাবিল ছোট্ট ছোট্ট পাখি, আল্লাহর সৈন্য। আল্লাহ পাক ওই আবাবিল পাখিকে পাঠালেন। ওই প্রত্যেকটা পাখির মধ্যে ছোট্ট ছোট্ট পাথরের টুকরা। ওই টুকরাগুলো ওই আবাবিল পাখি আসমান থেকে উড়ে যেতে যেতে যখন জমিনের দিকে নিক্ষেপ করে, এত তীরের মতো আসে ভাইরে আমার, অত বড় হাতির মাথায় লাগার পর ওই হাতিটা সঙ্গে সঙ্গে উলট পালট খায়। যখন মানুষের মাথার মধ্যে লাগে, মানুষ ভোল খেয়ে খেয়ে আর একদিকে চলে যায়। কে কোথা পড়ে কিভাবে মরে, এক জায়গায় পুরো তছনছ তছনছ হয়ে গেল। একটাও মানুষ সেখান থেকে বেঁচে গেল না, সমস্ত মানুষ পুরো খতম হয়ে গেল। আল্লাহর ছোট্ট পাখি আবাবিল যদি এত বড় আব্রাহা বাদশাকে মারতে পারে, এই চাণক্য এই বাদশা তার থেকে কি বড় বাদশা? আপনি হয়তো জানেন না, তাম পৃথিবীর বাদশা হতে চেয়েছিলেন কে? তার নাম হলো ফেরাউন। ফেরাউন পৃথিবীর জমিনে বিরাট বড় বাদশা। এই বাদশা ফেরাউন যখন শুনলেন যে আমার একজন শত্রু হবে, সেই শত্রু কিন্তু আমার দেশটাকে শেষ করে দেবে, এই জন্য, কারণ তাকে বড় বড় জ্যোতিষরা বলেছে এমন একটা ছেলে আসবে তোমার এই রাজ্যের মধ্যে তার জন্ম হবে, তার জন্যই কিন্তু তোমার রাজ্য তোমাকে হাতছাড়া করতে হবে। এই জন্য ফেরাউন করলো কি, সেই বৎসরে যত বাচ্চা মায়েদের গর্ভে এসেছিল, ভাইরে আমার কিতাবের মধ্যে পাওয়া যায় লাখ লাখ মায়েদের কোল কেটে পেট কেটে বাচ্চা বের করে তাদের ছুরা দিয়ে পুরো বলি করা হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চাদের মার্ডার করে দেওয়া হয়েছে, কারণ ফিরাউনের ভয় ছিল এমন একটা ছেলে এই মাসেই কিন্তু জন্ম নেবে, এই জন্য কোনো বাচ্চাকে জন্ম দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ যাকে রাখে মারবে তাকে কে? আল্লাহ পাক ওরই ঘরে হযরতে মুসা পয়গম্বরকে, আপনারা জানেন নীল নদীতে মুসার মা পাঠিয়ে দিয়েছিল ভাসিয়ে, সিন্ধুকের মধ্যে ভাসিয়ে দিয়েছিল। ওই মুসা কিন্তু ফেরাউনের ঘরে লালিত পালিত হয়ে ওই মুসাকে, ওই মুসা ফিরাউনকে কিন্তু শেষ করতে পেরেছিল। কেমন করে? ওই মুসা পয়গম্বর যখন ওই দেশ ছেড়ে পাড়ি দিয়েছিল, মিশরের নীল নদী পার হয়ে যায়, তখন ফেরাউন বলেছিল ওই আমি মুসাকে শেষ করব। যখন ওই নীল দরিয়ার মধ্যে নামলো, আল্লাহ ওই দরিয়ার পানিতে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিল। কি গো করেনি? শুধু তাই নয়, পৃথিবীর সেরা বাদশা, সারা পৃথিবীর বাদশা, তার নাম ছিল নমরুদ। বুঝতে পেরেছেন? এই নমরুদকে মরতে হয়েছে কিভাবে জানেন? পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। এই বাদশা, জালিম বাদশা, শুনে রাখো, নমরুদ আল্লাহর সঙ্গে যখন যুদ্ধ ঘোষণা করলো, আল্লাহ পাক তখন কি করলেন জানেন? কানা
ঠ্যাং খোঁড়া একটা মূষা। আল্লাহর সৈন্য মূষারা হাজার হাজার মূষা এসে সৈন্যদের নাক দিয়ে ঢোকে, কান দিয়ে ঢোকে, যে যেখানে পড়ে সেখানেই মরে। কিন্তু একটা খুঁড়া বাদশা, খুঁড়া মশা নমরুদের এই নাক থেকে ঢুকে গিয়ে মগজে চলে গেল, আর সেখানে গিয়ে কুটকুট করে কামড়ায়। এইবারে নমরুদ কি করবে? ছুটে পালিয়েছে ঘরের মধ্যে। এইবারে কি সমস্যায় পড়েছে সদাই ভেতরে। আপনার যদি এইখানে কিটোই আপনি নুচতে পারবেন, তাই না? আরাম হবে নুচলে। কিন্তু যদি ভেতরে কোটোই, এর ভেতরে চামড়ার ভেতরে কিটোই, ছটকা ছটকি করবেন না, কি যে কষ্ট যার হয় সে জানে। এবার নমরুদ দেখছে সর্বনাশ, এ শালা কাটুস কাটুস করে কামড়ায়, কোনোভাবে বন্ধ করে না। অনেক কিছু চেষ্টা করে, ওষুধ ডাক্তার পাতি অনেক কিছু করলো, ভালো হয় না। হঠাৎ দেখতে পেল একজনকে, বলছে ভাই রে কি যন্ত্রণা হচ্ছে, হাত দিয়ে মারছে হচ্ছে না। যেই সামনে জুতো পেয়েছে, জুতো দিয়ে নিজের কপালে নিজে এইভাবে যেই মেরেছে, মূষা কামড় বন্ধ করে দিয়েছে। তখন নমরুদ বলছে, আমি পেয়েছি পেয়েছি ওষুধ পেয়েছি, আমি পেয়েছি পেয়েছি ওষুধ পেয়েছি। লোকজন বলছে বাদশা কি এমন পেয়েছেন? ভাইরে আমার নমরুদের হাসি ধরে না। নমরুদ বলে আজকে 1 সপ্তাহ হয়ে গেল অনেক কষ্ট পেয়েছি, এ সালাম মূষা কিন্তু আমায় ছাড়েনি, বড় যন্ত্রণা দেয়, বড় কষ্ট দেয়। কিন্তু আজকে এই মূষাকে থামাবার দারুণ ওষুধ পেয়েছি। কি ওষুধ? বলছে এই দেখো ভাইরে আমার, একজনকে ডাকে, ভাই ভূত তোর নিয়ে আই স্যান্ডেল জুতো, যেই জুতোটা কপালে ধাম করে মারে সঙ্গে সঙ্গে মশার কামড় বন্ধ হয়ে যায়, আবার যেই মারা বন্ধ করে দেয় আবার মশার কামড় শুরু হয়ে যায়। বলে সর্বনাশ, ই শালা মারবো তো মারবো, কতক্ষণ মারবো রে শালা, সদাই ফটাস 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 হ্যাঁ মারা যায়। বাদশা বলছে এক কাজ করো, এই জুতো মারার জন্য আমার 2 জন লোক চাই, কর্মচারী চাই। বাদশার লোকজন ঢোল পিটে দিল, বলল 2 জন বাদশার দরবারে কর্মচারী চাই। এই কর্মচারীদের বেতন হবে 20,000 টাকা, ডিউটি মাত্র 12 ঘন্টা, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন করবে, বা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একজন করবে, 2 জন চাই। লোকজন বলছে আরে চাকরিটা কি বলতে হবে তো? বলে জুতো মারার চাকরি। বলে কাকে? বলে বাদশাকে জুতো মারতে হবে। বলে সর্বনাশ, এই তো ভালোই চাকরি পেয়েছে। এখন সত্তার আর বক্কার 2 ভাই ওই চাকরিটা নিয়ে নিল, বাদশার দরবারে গেল। বাদশা বলছে এখন থাকতেই তোমাদের চাকরি শুরু, কাজ শুরু করে দাও। এবারে মারতে শুরু করে জুতো, ফটাস ফটাস ফটাস, যতবার মারে বাদশার শান্তি, মশাটা কামড়ায় না। আবার মারা বন্ধ করে দিলে আবার কুটুস কাটুস করে কামড়ায়। এইবারে ফির মানে নমরুদ যাবে তো কোথায় যাবে, খুব টেনশনে পড়ে গেছে। ভাইরে আমার শুধু সকাল নয় সন্ধ্যা নয়, 24টা ঘন্টা নমরুদ শুয়ে থাকে আর জুতোর আঘাতে জর্জরিত হয়ে যায়। ভাইরে আমার একজনের নাম সত্তার আর একজনের নাম বক্কার। বক্কার বড় রাগী লোক, বলে সারা সকাল থেকে সারা রাত ধরে আমি আজকে জুতো মারছি, কিন্তু মোটেও আর শান্তি পাচ্ছি না, মোটেও একটু আরাম পাচ্ছি না, বিরাম পাচ্ছি না, চোখের মধ্যে ঘুম এসে গেছে। ফটাস করে এমন জোরে একটা জুতো দিয়ে মারলো, মারার সঙ্গে সঙ্গে দেখা গেল বাদশার কপালটা চিলা হয়ে গেল, আর সেখান থেকে একটা খোঁড়া বাদশা মুড়া ভন 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 করতে উড়ে উড়ে চলে গেল। ওই মশাটা বাদশার মগজটা পুরো খেয়ে শেষ করে দিয়েছিল। তাহলে একটা কথা মুসলমান মনে রাখবেন, মশার কামড়ে নমরুদ মরেছে, ফিরাউনকে সমুদ্রের জলে পানিতে ডুবে মরতে হয়েছে, আব্রাহা বাদশাকে ছোট ছোট পাথর দিয়ে আল্লাহ মেরেছেন। আর এই রকম বাদশা তো কত গেল আর এলো, শুধু অপেক্ষা করুন, কারণ এই বাদশাও জেনে গেছে যে আগামী দিন আমাদের সময়টা খুব খারাপ। এমন একটা সময় আসবে সারা দেশে একটাই নারা হবে। ও তো বলছে এক দেশ এক নারা, কিন্তু আসল নারাটা কোনটা হবে ওটা জানে না। এই জন্য অনেক আগেই আমি লিখে দিয়েছি, আমি তাতে বলেছি এ দেশ একদিন চমকাবে নূরে লা ইলাহাতে, শহর একদিন চমকাবে নূরে লা ইলাহাতে, এ দেশ একদিন চমকাবে নূরে লা ইলাহাতে, এ শহর একদিন চমকাবে নূরে লা ইলাহাতে। দিল কুফর
কুফরের খিলে যাবে নূরে লা ইলাহাতে, দিল কুফরের খিলে যাবে নূরে লা ইলাহাতে, দেশ একদিন চমকাবে নূরে লা ইলাহাতে। শয়তান জেনে গেছে সময় আর বেশি নেই, সবার হাতে একটা কলমা হবে। আপনারা হয়তো ইতিহাস এখনো ভোলেননি, ওই ইতিহাস এখনো মনে আছে। আমেরিকার সরজমিনে, আমেরিকা হলো পৃথিবীর সবথেকে বড় দেশ। এই আমেরিকার সরজমিনে বিরাট বড় একজন ধনী মানুষ ছিলেন। আল্লাহ তার কদমের মধ্যে দৌলতের পাহাড় দিয়ে দিয়েছিলেন। এত দৌলত, এত দৌলত, সে সারা লাইফ শেষ করতে পারতো না। তার 7 পিঁড়ির লোক খেলেও শেষ হতো না, এত তার আল্লাহ দৌলত দিয়েছিল। ওই লোকটার যখন এত দৌলত, এত দৌলত, ও চিন্তা করলো চলো আমি তো পুরুষ, একদিন মেয়ে ছেলে হয়ে দেখবো। সে কোটি কোটি টাকা খরচ করে, কোটি কোটি ডলার খরচ করে একবার মেয়ে ছেলে হলো। মেয়ে ছেলে হলে বেশ কিছুদিন কাটালো, আবার বললো না না আমি যেমন পুরুষ ছিলাম তেমন পুরুষ হব, আবার পুরুষ হলো। আপনারা জানেন ওই লোকটাকে? ওই লোকটার নাম হলো মাইকেল জ্যাকসন। ওই লোকটার নাম মাইকেল জ্যাকসন। মানে আমেরিকার জমিনে সবচেয়ে কোটি 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 ডলারের মালিক ছিল মাইকেল জ্যাকসন। কিন্তু এই মাইকেল জ্যাকসনের মনে শান্তি নেই, এত টাকা পয়সার মালিক হয়েও শান্তি নেই। সবাই বলছে যে আপনাকে কি করলে আপনার মনে শান্তি আসবে? বলল আমরা জানি না। বলল আপনি চলুন, এক কাজ করুন। ওনাকে সিনেমা দেখানো হলো, বায়োস্কোপ দেখানো হলো, ইংল্যান্ডে নিয়ে যাওয়া হলো, এইখানে নিয়ে যাওয়া হলো, ভালো ভালো খাবার তৈরি করা হলো, বহু কিছু ওনাকে শোনানো হলো, নাচ দেখানো হলো, গান শোনানো হলো, নাটক দেখানো হলো, সব কিছু উনি টেস্ট করলেন। কিন্তু কোনো জিনিসে ওনার মধ্যে হাসি আসছে না, মুখে খুশি আসছে না। হঠাৎ একজন বলল, হে মাইকেল জ্যাকসন, আপনার একটা আমি ওষুধ পেয়েছি। বলছে কি ওষুধ? বলছে দাঁড়ান, একটা কোরআনে হাফেজকে নিয়ে আসা হলো। সেই কোরআনে হাফেজ মাইকেল জ্যাকসন বসে আছে। বলছে আমার জন্য কি দাওয়াই নিয়ে এসেছো? তো ওই কোরআনে হাফেজটা মাইকেল জ্যাকসনের সামনে বসে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাইকেল জ্যাকসন যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনলেন, সঙ্গে সঙ্গে হাফেজকে জাপটে ধরে জড়িয়ে ধরে বললেন, ভাই আমি এতদিন আমার হাসির দাওয়াই খুঁজছিলাম, মনের শান্তি খুঁজছিলাম, আজকে মনের শান্তি পেয়ে গিয়েছি। তুমি আল্লাহর কালাম আর একবার আমায় শোনাও। আল্লাহর কালাম পড়ার পর ওই মাইকেল জ্যাকসন সঙ্গে সঙ্গে ওই ইমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম। আজকে বেঈমানরা বোঝে না, বুঝবি চাচি বেলা হলে। আপনারা জানেন এই চাঁদের জমিনে এই যে মঙ্গল গ্রহ রয়েছে, এই যে চাঁদ রয়েছে, এই চাঁদের জমিনে একজন মহিলা বিজ্ঞানী গিয়েছিল, তাই না? প্রথমে কুকুর গিয়েছিল, তারপরে পুরুষ গিয়েছিল। একজন মহিলা বিজ্ঞানী যার নাম হলো সুনিতা চৌহান। ইনি মহিলা বিজ্ঞানী, বিরাট বড় বিজ্ঞানী। ইনি যখন ওই চাঁদের জমিনে গেলেন, চাঁদেরতে যখন পা কদম রাখলেন, এইখানে যেমন আপনি যদি উপরের দিকে ওঠেন আপনি নিম্নগামী হবেন, মানে মাটির আকর্ষণ আছে, কিন্তু চাঁদের জমিনে গিয়ে আপনি লাভ মারবেন, আপনি কিন্তু নিচেই পড়বেন না, বরং আরো উপরের দিকে যাবেন। যত ছুটবেন আপনার গতি হবে উপরের দিকে, নিচের দিকে ধাবিত হবে না। ওই সুনিতা চৌহান উনি যখন ওইখানে গেলেন, হঠাৎ উনি দেখতে পেলেন চারিদিকে কি সুন্দর চাঁদের দেশে আছেন, সেইখান থেকে দুনিয়ার জমিনটা দেখতে পাওয়া যায় না, এত দূরে উনি পৌঁছে গেছেন। এমন সময় সুনিতা চৌহান দেখছেন ওখান থেকে একটা আওয়াজ আসছে, একটা আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। কোথায়? চাঁদের মাটিতে আওয়াজ আসছে। আওয়াজটা কি? ওখানে শোনা যাচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
আলাস সালাম মানে এটা হলো নামাজের ধ্বনি, তাই না? একটা সময় আমি আজান দিতাম, এখন তো বয়স হয়ে গেছে আর দিতে পারি না, তবু আমি চেষ্টা করছি একটা ছন্দ বলার জন্য। হাইয়া আলাস حق على الفلاح ভাইরে আমার, এই সুনিতা রাইল যখন আল্লাহর নামের এমন ধ্বনি, আল্লাহর নামের যখন আওয়াজটা কানের মধ্যে পেলেন, চিন্তা করলেন এত বড় এই চাঁদের মাটিতে এমন সুন্দর আওয়াজটা কোত্থেকে আসে। এমন সময় সুনিতা জমিনের দিকে যখন চোখ রাখলেন, দেখতে পেলেন সারা পৃথিবীর জমিনে মধ্যস্থলে হলো কাবা। এই কাবা বাইতুল্লাহটা, এই কাবা বাইতুল্লাহ মালার মতো ওই চাঁদের জমিন থেকে দেখতে পাওয়া যাচ্ছে। জোরে বলুন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আল্লাহুম্মা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ভাইরে আমার, এই সুনিতা রাইল যখন ওই চাঁদির মাটি থেকে দেখতে পেলেন কাবা বাইতুল্লাহটা দেখতে পাওয়া যাচ্ছে, আর ওই কাবা বাইতুল্লাহ থেকে আজান, সেই আজানের ধ্বনিটা ওই চাঁদের মাটিতে পর্যন্ত শোনা যায়। আপনি ইতিহাস পড়ে দেখবেন, ওই সুনিতা রাখিল যখন মাটির পৃথিবীতে যখন নেমে এসেছিলেন, নেমে আসার পর ওই ইমানের কলমাটা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আজকে বলুন, আজ আমাদের কোনো ভয় নেই, কারণ আমাদের সঙ্গে আমাদের রাজা খজা মহারাজা আছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আসলে ব্যাপারটা হলো, মোহাব্বত হলো এমন একটা জিনিস না, মোহাব্বত না হতি তো কুছ ভি না হতা। মোহাব্বত সবার প্রথম। আজকে বলুন, খাজা গরিব নওয়াজের যারা আশিক আছেন, গৌস পাকের যারা আশিক আছেন, অনেকে বলে এই পীর ধরে কি হবে। ভাইরে আমার, একটা কালাম, আপনারা কালাম শুনবেন। ভাই আমার, আজকে ফরমাইশি কালাম আপনাদের সবার ফরমাইশ, বিশেষ করে আমার নাসির ভাই রয়েছেন, আরও যে সমস্ত ভাইয়েরা আমাকে দাওয়াত করেছেন, এনেছেন, আপনাদের ফরমাইশ তো আমি রাখতে চাই। আসলে যদিও আপনারা নাতের লোক, তাই না, নাচ শুনতে আপনারা পছন্দ করেন, হ্যাঁ, তো নাত ইনারা শুনবেন। একটি নাত পড়ব, তবে নাতটা হলো, আমি বলছি লাগবে না, বইটা বের কর, বইটা শুনতে চাইছি। তো খাজা গরিব নওয়াজ হিন্দেল বলি আতায় রসুল, তাই না, এই কালামটা আমি বহু জায়গায় পড়েছি। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, কিন্তু ওনাকে সবাই বলে গরিব নওয়াজ, তাই না। এই গরিব নওয়াজ কিন্তু ওনার নাম নয়, এই নামটা হলো ওনার উপাধি, মনে থাকবে। আর
উপাধিটা কে দিয়েছিলেন জানেন? খাজা গরিব নওয়াজ, এই যে লাকাব, এই যে উপাধিটা কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন একটু শোনা দরকার আছে না নেই? যিনি দিয়েছিলেন ইনার নাম হলো পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদির মুহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একটা জায়গায় আমি বলছি, প্রেমিক হাজার, পৃথিবীতে সবাই প্রেমিক, তাই না? কেউ টাকার প্রেমিক, কেউ বইয়ের প্রেমিক, কেউ ছেলের প্রেমিক, কেউ মায়ের প্রেমিক, কেউ নবীর প্রেমিক, কেউ অলির প্রেমিক। তো কত রকমের প্রেমিক আছে শোনেন। প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। কেমন প্রেমী? যে অপরের ভালায়ের তরে এই জানের পরোয়া করে না। প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। শোনেন, বাগদাদের শাহী জুমা মসজিদ, এই মসজিদের পেশ ইমাম হলেন পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সময়টা ছিল আসরের। আসরের নামাজ আদায় হয়ে গেল। আদায় হওয়ার পর মাত্র কতজন নামাজি হয়েছেন জানেন? মুসল্লি কতজন গেছেন? মাত্র 20 জন। 20 জনকে নিয়ে হুজুর গাউস পাক নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নামাজি মুসল্লিদের বলছেন, কি বলছেন? আসরের নামাজ, আসরের নামাজ করে আদায়, জিলানী বলেন শোনো গো সবাই। কি শুনবে? কাল ফজরের নামাজ, কাল ফজরের নামাজ জামাতের সাথে আর পড়বে যে জন, সে যাবে জান্নাতে। অলির কথা বন্দুকের গুলি, বন্দুকের গুলি মিস হতে পারে, অলির জবানের কথা কোনোদিন মিস হতে পারে না। তো গাউস পাক বলছেন, কাল ফজরের নামাজ জামাতের সাথে পড়বে যে জন, সে যাবে জান্নাতে। আর হাজারো পাপী হলেও সে দোজখেতে চলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। কত লোকের কাছে বলছে? 20টা লোক। খুব ভালো করে শুনবেন। তারপর এমন খবর শোনার পর একে অপরে হলো যে বিভোর। এমন খবর শোনার পর একে অপরে হলো যে বিভোর। কিন্তু হুজুর গাউস পাক বলছেন, শোনো, তোমরাই যারা শুনেছো তোমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। কারণ এই রাজ্যকে ফাঁস করে কেউ যদি, এই রাজ্যকে ফাঁস করে কেউ যদি, হয়ে যাবে তার ভীষণ ক্ষতি। আর হাজারো নেককার হলেও তার, হাজারো নেককার হলেও তার দোজখে হবে ঠিকানা। প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। দেখবেন
সারা পৃথিবীর সবাই কিন্তু স্বার্থপর, সবাই নিজেরটা দেখে, বলে চাচা নিজের জান বাঁচা, নিজে বাঁচলে নিজের বাপের নাম, তাই না? আমরা সবাই জান্নাত প্রত্যাশী। গৌস পাক বলছেন এই খবরটা যদি কেউ কারোর কাছে বলে, সে যত বড়ই নামাজি ইমানদার হোক না কেন, তার ঠিকানা হবে দোজখে। সবাই তখন বলছে না না, এটা কাউকে বলা যাবে না। তাই সমস্ত মুসল্লিরা কি বলছে, আর প্রতিজ্ঞা করে একে অপরে, প্রতিজ্ঞা করে একে অপরে, এ কথা কভু কেউ বলবো না কারে। চুপ, কেউ খবরদার কাউকে বলো না। চাচা নিজের জান বাঁচা, যে জিদিকে পাট থেকে ঘরে আস্তে আস্তে চলে গেল। কিন্তু সেই জামাতে ওই 20 জনের মধ্যে এমন একজন ছিলেন, তিনি কে জানেন? তিনি হলেন হিন্দেল ওয়ালি আতায়ে রাসূল আমার মঈনুদ্দিন চিশতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু শুধু খাজাজি, সবাই তো বাড়ি গেল, কিন্তু শুধু খাজাজি কি ভেবে আজি, শুধু খাজাজি কি ভেবে আজি, বাড়ি না গিয়ে যাই সবার দ্বারে। গিয়ে বলছে, ও বেনাই দরগাতলার গ্রামবাসী, শোনো শোনো শোনো, পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী এলান করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, কালকে ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সঙ্গে আদায় করতে পারবে, সে বেহিসাবে জান্নাতে চলে যাবে। এখন যদি আপনাকে এসে কেউ খবর দেয়, কালকে যদি ভোর 4টের সময় কেউ গোপীগঞ্জ খিয়াঘাটে যেতে পারে, গেলেই তার জন্য 5 লাখ টাকার ইনাম আছে, গ্রামে একটাও লোক থাকবে? থাকবে? এত দামি পুরস্কার সারাদিন খেটে 200 টাকা হয়নি, 5 লাখ টাকা কেউ থাকবে? সবাই চলে যাবে, যাবে না? তো গৌস পাক এই কথা বলেছেন, গৌস পাকের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই খাজা গরিব নওয়াজ বইয়ে কি বলছেন, শুধু খাজাজি কি ভেবে আজি, বাড়ি না গিয়ে যাই সবার দ্বারে, আর ফাঁস করে দে এই রাজেরই খবর, ফাঁস করে দে রাজেরই খবর, ভিড় জমাতে ধরে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, नारे रिसालत, गौस का दामन, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का दामन। प्रेमिक हाजर আসবে আবার, তেমন প্রেমী হবে না। বাগদাদের শাহী জুমা মসজিদে যখন ফজরের আজান হলো, মুয়াজ্জিন সাহেব যখন বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান যখন হয়ে গেল, আজানের পর দেখছে হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ মসজিদে। এত ভিড় জামাতে আর ধরে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর ফজরের নামাজ শুরু হয়ে গেল। নামাজে ইমামতি করছেন কে? পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী। দেখবেন ফজরের নামাজ যারা পড়তে যায় মসজিদে, ইমাম সাহেব নামাজ পড়ে একটু মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে দোয়া করেন, করেন না?
পিরানে পীর দস্তগীর ঠিক তাই সেই রকম মুসল্লির দিকে ঘুরে বসলেন। তারপর ভাবছেন মনে মনে, আমি যখন এই রাজটা বলেছিলাম 20 জন লোকের সামনে, আজকে 20,000 টপকে গেছে। তখন গৌস পাক বলছেন, কি বলছেন? আরে এত লোক দেখে, এত লোক দেখে অবাক চোখে, গৌস পাক বলছে কে নিজের সর্বনাশ নিজে আনলো ডেকে। আর কি বলছে? দোজখে যাবার সাধু হলো কার, দোজখে যাবার সাধু হলো কার, শুনবো আমি আজ তারি মুখে। এত লোক, আমি তো তার আগে সবাইকে বলেছি যে এই রাজটা যদি কেউ কাউকে ফাঁস করে, সে যত বড়ই নেককার হোক, তার ঠিকানা হবে জাহান্নাম। এইটা কিসে জানে না? নিশ্চয়ই জানে। তো জাহান্নামায় যাবার শখ হলো কার? আমি তো জানি সবাই জান্নাত প্রত্যাশী, জাহান্নামায় যাবার সাধ কার হলো? আহা সুবহানাল্লাহ। কেউ কথা বলছে না, কিন্তু দেখা গেল পেছন থেকে একজন দাঁড়ালো। দাঁড়িয়ে সে কি বলছে? আর খোঁজাজি বলেন আমি সেই অধম। দূর থেকে খোঁজাজি বলেন আমি সেই অধম, জেনে শুনে করেছি গুনাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। গৌস পাক বলছেন তুমি আমার সামনে এসো। লোকজনকে বললেন রাস্তা ক্লিয়ার করো। আস্তে আস্তে মঈনুদ্দিন সামনে এলেন। সব লোক মঈনুদ্দিনকে দেখছে। গৌস পাক বলছে তুমি তো জানতে যে বলবে সে দোজখী হবে, তুমি বললে কেন? মঈনুদ্দিন চিশতি তখন খুব মূল্যবান একটা দামি কথা বলেছিল। কি বলেছিল? জান্নাতে আমি থাকবো সুখে, জ্বলবে সবাই ভয়ানক দোজখে। না তা হয় না, হয় না গো হয় না, না তা হয় না, হয় না গো হয় না। তাই তো আমি সবারে এনেছি ডেকে। হুজুর বিয়াদবি নেবেন না, আপনি বলেছেন যে এই রাজটা ফাঁস করবে সে দোজখী হবে, কিন্তু আমি দোজখী হলেও আমি খুশি। তার কারণ আমি মঈনুদ্দিন একলা হাজার হাজার লাখ লাখ মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাতে পেরেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একলা না হলে জাহান্নামায় যাব, কিন্তু আমি হাজার হাজার মানুষকে তো জান্নাতের পথ দেখাতে পেরেছি। তাই খাজা বলছেন আর সবারই সুখে সুখী আমি, এদের সুখী আমি সুখী। সবারই সুখে সুখী আমি, আর দোজখের ভয়ে ডরি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেমিক হাজার আসবে আবার, মোর খাজার মতো প্রেমী হবে না। এই কথা যখন বললেন আমার গৌস পাক শেষ কথা, গৌস পাক তখন খুশি হলেন। সবাই তো জানে উনি জাহান্নামী হবে। তখন গৌস পাক কাছে ডেকে শেষ কথা উনাকে আখ্যা দিলেন, টাইটেল দিলেন। কি টাইটেল দেখুন? গৌস পাক বলছেন, কি বলছে? আর খুশি হয়ে জিলানি বলে এত মায়া তোমার বুকে, আজ হতে তুমি
গরিব নওয়াজ। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে বলছে? গৌস পাক বলছে, হে মঈনুদ্দিন, আমার গৌস পাকের নাম হলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আর খাজা গরিব নওয়াজের নাম হলো মঈনুদ্দিন চিশতি হাসান আজমেরি, তাই না? তো গৌস পাক বলছেন, আজ হতে তুমি গরিব নওয়াজ, আজ হতে তুমি গরিব নওয়াজ, আর থাকবে সবাই তোমার চরণ তলে। তোমার একটাই কাজ, কি কাজ? আর সবার ভাবনা ভাববে তুমি। এই মঈনুদ্দিন, আজকে আল্লাহর রাসূল তোমাকে হিন্দুস্তান যেমন বিলায়াত করেছেন, এরা সবাই তোমার প্রজা। আমাদের রাজা হলেন খজা, আর আমরা হলাম খজার প্রজা, তাই না? তাই গৌস পাক বলছেন, আর সবার ভাবনা ভাববে তুমি, তোমার ভাবনা ভাববে রব্বানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, गौस का दामन, ख्वाजा का दामन, गौस का दामन, ख्वाजा का दामन, नारे तकबीर। प्रेमिक हाजर আসবে আবার, তেমন প্রেমী হবে না। তাহলে কি বুঝলেন? এই হিন্দুস্তানের রাজা খজা মহারাজা, তাই না? আমরা খজা বাবার আশিক, আমরা নবীর মোহাব্বতের মানুষ। আজকে মুসলমান জান দিয়ে দেবে, কিন্তু ঈমান কোনো হালো কেউ দেবে না। তো আমার সেই জায়গায় আমরা চলে এসেছি, খজা গরিব নওয়াজের হিন্দুস্তান। আজকে বেঈমানরা উঠে পড়ে লেগেছে, দেখে নেবেন 2025-এর মধ্যে কত হাজার হাজার বেধর্মী তারা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। খজা গরিব নওয়াজের হিন্দুস্তান কাড়া এত সহজ নয়, কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে যে আমার হয় আমি তার হয়ে যাই, তার জবান থাকে না আমার জবান হয়ে যায়, তার নজর থাকে না আবার নজর হয়ে যায়। খজা গরিব নওয়াজ, একটা আমার মন চাইছে যে আমি শেষ কালাম, কারণ আমি দোয়া করব, তার আগে আমি একটা খাজা পাকের শানে একটা নতুন কালাম লিখেছি। এই কালামটা এখনো রেকর্ড হয়নি। আপনারা জানেন যে বর্তমানে সবচেয়ে বেশি কালাম আমার সারা ভারতের মধ্যে মানে ভাইরাল, যেটা বেবি নাজিমকে দিয়ে গাওয়া হয়, আপনারা জানেন। ওর প্রত্যেকটা কালাম লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ, তাই না? তো যাই হোক, এই কালামটা আমি বেবি নাজিমকে দিয়েছি, কিন্তু ও গায়নি। আমি আমার ছেলে আরিফ সাগরকেও দিলাম, ও এখনো রেকর্ড করেনি। তো রেকর্ড যখন হয়নি, ইউটিউবে যখন যায়নি, তো আমি ভাবছি আমি তো খাজার আশিক, তাই না? তো আমি খাজার শানে একটা ছোট্ট কালাম পড়ে ইনশাআল্লাহ দুয়ার দিকে এগিয়ে যাব। কি রাজি আছেন? একবার মুহাব্বতের সহিত দরুদ পড়েন, আল্লাহুম্মা सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। আসলে একটা সময় অনেক গজল গিয়েছি, এখন তো বয়স অনেক হয়ে গেছে, সব গজল তো মনে থাকে না। এই খাতাটাই মেন খাতা, মানে এতেই লিখি আর ফেয়ারও করতে পারি না। এইটা করেই শিল্পীদেরকে মোবাইলে হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিয়ে দিই, এবার তোরা গা বাবা, সুরটা একটু হয়তো বলে দিই। তো এই জন্য কোনো গজল মুখস্থ থাকে না, এই জন্য একটু দেখার প্রয়োজন হয়। দেখুন একজন আশিক খজার বলছে, এ দিলে প্রেমের আলো, এ দিলে প্রেমের আলো জ্বেলেছ। একজন আশিক আজমিরে গিয়ে বলছে, এ দিলে প্রেমের আলো জ্বেলেছ, খজা তাই দাঁড় তোমার ডেকেছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খজা তাই দাঁড় তোমার ডেকেছ গো। আশিকের মনকে তুমি বুঝেছো,
খোঁজা তাই দাঁড়ে তোমার ডেকেছো গো, আশিকের মনকে তুমি বুঝেছো, খোঁজা তাই দাঁড়ে তোমার ডেকেছো। ওরে ভাই, আজমিরে যাওয়া চারটিখানি কথা নয়, কারণ আজমির ওহি জাতা হে জিসে খোঁজা পিয়া বুলাতে হ্যাঁ। তার দয়া না হলে তুমি কোনোদিন যেতে পারবে না। এই জন্য আশিক বলছে গো, কত রাত কেঁদেছি তোমার তরে। আমি বলছি না, আশিক বলছে কত রাত কেঁদেছি তোমার তরে, বলেছি আল্লাহকে বারে বারে, কত লোকের কথা ওই শুনেছি, এ বুকে শত জ্বালা সহেছি, আজ তুমি সবই পূরণ করেছো, খোঁজা তাই দাঁড়ে তোমার ডেকেছো গো, এ দিলে প্রেমের আলো জ্বেলেছো, খোঁজা তাই দাঁড়ে তোমার ডেকেছো। আর আশিক বলছে, অনেকে দেখবেন কেউ যদি বলে এরা পীর পূজারি, এরা মাজার পূজারি বলে না, যারা পীর ওলি আল্লাহদের মোহাব্বত করে, তাই জন্য সে আশিক বলছে ও কত জনা কত কি বলেছে, হে গরিব নামাজ, কত জনা কত কি বলেছে, নুড়ি পাথর ছুঁড়ে ওই মেরেছে, ঝরেছে খুন কত দেহ হতে, আশা না ছেড়েছি তোমায় পেতে, ঝরেছে খুন কত দেহ হতে, আশা না ছেড়েছি তোমায় পেতে, আশিকের কষ্ট কত, আশিকের কষ্ট কত দেখেছো, খোঁজা তাই দাঁড়ে তোমার ডেকেছো গো, আশিকের কষ্ট কত দেখেছো, খোঁজা তাই দাঁড়ে তোমার ডেকেছো। তারপর আশিক বলছে গো, প্রেমেতে কি মজা প্রেমী জানে, ভালোবাসায় মজলে মন কিবা হাড়ি কিবা ডোম, ভালোবাসা আলাদা জিনিস। এই জন্য আশিক বলছে গো, প্রেমেতে কি মজা প্রেমী জানে, বিরহের জ্বালা সহে জীবনে, প্রেমে কি সুখ আছে ওই জানো না, তুমি তো বলবে পাগল দিওয়ানা, কারণ কেউ যদি আশিক হয় তুমি তো আর আশিক নও। এই জন্য শায়ের বলছে প্রেমে কি সুখ আছে তা জানো না, তুমি তো বলবে পাগল দিওয়ানা, এসএম নজরুল তুমি কি, এসএম নজরুল তুমি কি জেনেছো, তাই আজ কলম তুমি ধরেছো গো, এসএম নজরুল তুমি জেনেছো, তাই আজ কলম তুমি ধরেছো, এ প্রেমে এ দিলে প্রেমের আলো জ্বেলেছো, খোঁজা তাই দাঁড়ে তোমার ডেকেছো গো, এ দিলে প্রেমের আলো জ্বেলেছো, খোঁজা তাই দাঁড়ে তোমার ডেকেছো। আমরা মুর্শিদের গোলাম খাজা গরিব নওয়াজের আশিক। আল্লাহ পাক আমাদেরকে শোনার থেকে বলার থেকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন এখন নবীর মহব্বতে আমরা দাঁড়িয়ে গিয়ে সবাই মহব্বতের সঙ্গে সালাতু সালামের নজরানা পাঠ করব। ইয়া ওইটা দিয়ে দাও, ওইটা দিয়ে দাও, ওইটা দিয়ে দাও।
सलाम या रसूल अल्लाह या हबीब अल्लाह। ए मेरे मौला के प्यारे नूर की आँखों के तारे अब किसे सैयदी पुकारे हम तेरे तुम हमारे या नबी सलाम सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम दुला अलैका या रसूल अल्लाह दुख भरे लालों का सदका नवसा वालों का सदका करबला वालों का सदका भीग दो लालों का सदका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम दुला अलैका या रसूल अल्लाह मरने पाशे থাকিও কবরে হাজির হইও হাসরে সাহারা দিও জান্নাতে সঙ্গে सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम दुला अलैका या रसूल अल्लाह हे नबी रसूल আকরাম মোরা যে আপনারি গোলাম কি দেব আপনার নাম বেনাই দরগা তলা হতে পাঠালাম এ মোহাব্বা तेरी सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من الله وعلى آلك وأصحابك سيدنا يا رسول الله بلغ العلم كمالك صفت الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله বসে যান বাপ আজকে দেখুন আজকে আমাদের আব্বা আমাদের আম্মা দাদা দাদি নানা নানি যারা আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মাটির কবরে ঘুমিয়ে আছেন আমরা তাদের জন্য দোয়া করব আমার মা বোন যে যেখানে যারা আছেন যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে কার কখন সময় হয়ে যাবে কে কখন চলে যাবে কেউ বলতে পারে না তাই না আজকে যে আছি কালকে যে থাকবো কোনো গ্যারান্টি নেই আসুন আমরা সবাই মিলে সেই মহান পাক রব্বুল আলামিনের দরবারে একবার হাত দুটো তুলে ফরিয়াদ করি আল্লাহুম্মা আমিন ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন